ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম হোটেলের স্বাদে হোটেল স্টাইলে পেঁয়াজু। তো আপনারা বাসায় বসেই কিভাবে হোটেল স্টাইলে পেঁয়াজু তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেব। 1 টেবিল চামচ কাঁচামরিচ নেব, লবণ নেব পরিমাণ মতো, নিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। তো মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজটা নরম হয়ে এসেছে। দেখুন, এই পর্যায়ে আমি ময়দা দিব 1/4 কাপ, বেসন দিব 2 টেবিল চামচ। এখানে আপনার ইচ্ছা করলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন। এখন ভালোভাবে একটু মাখিয়ে নিব পেঁয়াজটার সাথে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, এই পেঁয়াজের পানি দিয়েই পুরা সম্পূর্ণ মাখানোটাই কমপ্লিট করতে হবে। তো হলুদের গুঁড়া দিব সামান্য, আর মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ, দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। কোনো প্রকার পানি ছাড়াই একদম পেঁয়াজটা ভালোভাবে এই ময়দা আর বেসনের সাথে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, যখন পেঁয়াজের শেপটা দেওয়া যাবে ঠিক তখন আমি মাখানোটা শেষ করে দিব। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে, এর থেকে বাড়ানো যাবে না। আর তেলটা একদম হালকা গরম থাকবে। বেশি গরম করলে, তেলটা যদি বেশি গরম করেন তাহলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। চুলার হিটটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এর থেকে ছোট করেও ভাজতে পারেন অথবা এর থেকে বড় করেও ভাজতে পারেন, যে যেমন পছন্দ সেরকম করে ভেজে নিতে পারেন। তবে এখানে একদম অল্প তেলে অল্প সময়ে এই পেঁয়াজটা ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। তাই বাসায় যে কোনো সময় আপনারা ইফতারিতে কিংবা বিকালের নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন। দেখুন, আমি চুলার হিটটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই রেখেছি। এক সাইড হয়ে গেলে আমরা এখন উল্টিয়ে দিচ্ছি প্রত্যেকটা পেঁয়াজই। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপরে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজও উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হলো। আর আমার রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।